হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে ডিমের কারি। আমি বানাচ্ছি, আপনারা দেখুন। ডিমের কারি তো আপনারা অনেক খেয়েছেন, এটি আমি আমার মতো করে বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি বানাচ্ছি রেসিপিটি, আপনারা দেখুন। আমি ডিমটা আগে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। ডিমের কারিতে আলু দেয় না, আমি এই রেসিপিতে আলু দিয়ে বানাচ্ছি। আলুটি আমি আগে সেদ্ধ করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। সে আলুটি কেটে আমি ভাজছি। হালকা তেল দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই আলুটিতে আমি হলুদ দিইনি, এমনি সাদা আলুটি ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আলুটি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো খুব বেশি লাল করিনি, হালকা ভেজে নিয়েছি। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবারে 5টা লঙ্কা আমি আগে কেটে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দেবো। এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু লবণ দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, এবার এই টমেটোটা দিয়ে দেবো। যদি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। টমেটোটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ আর টমেটোর আমি একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেজন্য আগে একটু নুন দিয়েছিলাম আমি। আপনারা হোটেলে রেস্টুরেন্টে অনেক রকমভাবে এই রেসিপি খেয়েছেন, আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আমি খুব বেশি মশলা দেবো না, এতে সাধারণ মশলা, যে মশলা আপনাদের বাড়িতে মানে থাকে, পাওয়া যায়, সেই মশলা দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। এবারে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন আমি আগে থেকে বেটে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আলুটা আমি অ্যাড করব। এটা আমি দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই বাটিটি করে 2 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা বেশি ঝোল থাকবে না। ডিমটা আমি হালকা করে কেটে নিচ্ছি যাতে মশলাটা ডিমের ভেতরে ভালো যায়। মশলাটা ডিমের ভেতরে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে। ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো যাতে রান্নাটা ভালোভাবে হয়ে যায়। হালকা আঁচে 5 মিনিটের জন্য রান্নাটা আমি ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। রান্নাটা একদম ঝোল থাকবে না, ডিমের কারি, সেজন্য মাখা মাখা হবে। এবার আমরা ধনে পাতাটা অ্যাড করে দেবো।
ধনেপাতা আমি একটু কেটে রেখেছিলাম, এবার সেই ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে রেসিপিটা আমি নামিয়ে নেব। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।